জয়েন বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল হ্যাচ বর্ডার ফোর্স একাডেমি। তোমাদের সামনে যে অফিসিয়ালি এএআই টপ 5 গভর্নমেন্ট জব ভ্যাকান্সি, যেখানে উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশন পাস করলে এখানে আবেদন করতে পারবে। এখানে একটা অত্যন্ত পয়েন্ট, যেখানে 90 দিনের সরকারি চাকরি পাবে। কথাটি শুনে অবাস্তব মনে হলো, এই কথাটি সত্য। ভিডিওটি সম্পূর্ণ দেখো। এই ভিডিওতে আমরা সম্পূর্ণ কিছু আলোচনা করছি, যেখানে এএআই টপ 5 গভর্নমেন্ট জব ভ্যাকান্সি, যেখানে তোমরা মেল ফিমেল প্রত্যেকে আবেদন করতে পারছো এবং এইখানে তুমি 90 দিনের সরকারি চাকরি পেয়ে যাবে। যেহেতু একটা ভালো ভ্যাকান্সি, অবশ্যই মনে হয় তোমাদের ভিডিওটি দেখে অবশ্যই তোমার আবেদন করা উচিত। এখানে 5টি সরকারি চাকরি নিয়ে আলোচনা করব। তাহলে ভিডিওটি যে শেষ পর্যন্ত দেখো, দেখে এলিজিবল বলে মনে হয় যে আমি এই পোস্টের ক্ষেত্রে যোগ্য এবং 90 দিনের মধ্যে সরকারি চাকরি পাবো, তাও আবার সেন্ট্রাল গভর্নমেন্টের, তাহলে তুমি অবশ্যই আবেদন করতে পারো। যেখানে শারীরিক মাপযোগ ছাড়াই নিয়োগ, এখানে কোনো উচ্চতা, কোনো রকম দৌড়, কোনো কিছুর প্রয়োজন পড়ে না। সরাসরি এখানে নিয়োগটি করায়। কিছু পোস্টের ক্ষেত্রে এক্সাম হয়, কিছু পোস্টের ক্ষেত্রে এক্সাম হয় না, এবং বিনা এক্সামে তোমাদের নিয়োগ করায়। এক্সাম মানে পরীক্ষা ছাড়াই সরাসরি ইন্টারভিউর ভিত্তিক নিয়োগ করায়। তুমি যোগ্য বলে মনে হলে তো আবেদন করবে। আর আমি বারংবার করে একটা রিকোয়েস্ট করি, যারা চ্যানেলে নতুন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। নিত্য নতুন ধরনের তুমি সরকারি চাকরি আপডেট পেয়ে যাবে এই চ্যানেলে। আমি যে সমস্ত সরকারি চাকরি নিয়ে আলোচনা করি, সেই সমস্ত কোনো ইউনিক কোনো ইউটিউব চ্যানেলে এখনও আপলোড করা হয় না। তো 90 দিনে যেহেতু তুমি সরকারি চাকরি পাচ্ছ, আমার মনে হয় তো ভিডিওটি দেখে তোমাদের অবশ্যই আবেদন করা উচিত। যেখানে এএআই তোমাদের কোনো রিক্রুটমেন্টই করায়, একটা সেন্ট্রাল গভর্নমেন্টের জব, অবশ্যই ভিডিওটি দেখে আবেদন করো। তো ভিডিওটি আমি সম্পূর্ণ ডিটেলসে আলোচনা করছি, ভিডিওটি তোমরা সম্পূর্ণই দেখো। এখানে অনস্ক্রিন তোমরা দেখতে পেয়ে যাবে, যেখানে এই নিয়োগটি যে করায় সেটি সেন্ট্রাল গভর্নমেন্টে যেটা নিয়োগটি করায়। এখানে তোমরা দেখতে পাচ্ছ মিনিস্ট্রিয়াল অফ সিভিল, যেখানে অ্যাবাউট গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এই রিক্রুটমেন্টটি করায়। এখান থেকে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারবে। যেখানে স্যালারির মান এখানে যদি দেখা যায় না, তো 74,000 টাকা স্যালারি পাচ্ছ। এজ লিমিট 18 থেকে 27-এর মধ্যে হতে হবে। যেখানে কোন পদে নিয়োগ করেছে, একটা হলো এটিসি, তো এয়ার ট্রাফিক কন্ট্রোলার পদ। যেখানে তোমরা একটা হচ্ছে জুনিয়র এক্সিকিউটিভ গ্রুপ সি পোস্ট, এখানে মেল ফিমেল প্রত্যেকেই যোগ্য। এখানে মেল ফিমেল প্রত্যেকে আবেদন করতে পারবে। এই পোস্টের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা কী রয়েছে, আর এখানে বলে রাখি, এই ভিডিওটি যখন তুমি দেখছো, এই ভিডিওটি না তুমি বন্ধুদের মাঝে শেয়ার করবে। যেহেতু 90 দিনের সরকারি চাকরি পাচ্ছ, তোমাদের অফিসিয়ালিভাবে প্রুফ দেখাবো। তো দেখো কত ফাস্ট রিক্রুটমেন্ট হয় এখানে, কত ফাস্ট এখানে রিক্রুটমেন্ট করায়, এবং 90 দিনে তুমি সরকারি চাকরি পাবে। এটু একদম বাস্তবতার সাথে তুমি মিলিয়ে নিতে পারবে। অফিসিয়ালি প্রুফ দেখাবো। ভিডিওতেও সম্পূর্ণ ওয়াচ করো। এই ভিডিওটি ওয়াচ করলে আশা করা যায় তুমি 90 দিনে সরকারি চাকরি পাবে। যাদের বয়স পার হয়ে যাচ্ছে, সরকারি চাকরি পাচ্ছ না, দীর্ঘদিন ধরে অপেক্ষা করছো যে আমি সরকারি চাকরি পাচ্ছি না, তারপর সেন্ট্রাল গভর্নমেন্টের জব, তাহলে তুমি এই ভিডিওটি দেখে আবেদন করতে পারবে। আমি প্রত্যেকটা জিনিস ডাটা ক্লিয়ার করে বোঝাবো একটি ভিডিওটার মাধ্যমে। তোমাদের যে কোনো রকম প্রশ্ন থাকে, অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানতে হবে। অবশ্যই সাথে সাথে হেল্প করার চেষ্টা করবো। আসলে প্রত্যেকের বোঝা গেছে। এখানে অনস্ক্রিন দেখতে পাচ্ছ, প্রথম যে একটা ভ্যাকান্সি নিয়ে আলোচনা করলাম, আমি বললাম এখানে কি টপ 5টি গভর্নমেন্ট সরকারি চাকরি নিয়ে আলোচনা করবো। টপ 5টি, প্রথমে আমি 1 নম্বর সম্পর্কে আলোচনা করছি। 1 নম্বর যেটা ভ্যাকান্সি, সেটি তোমাদের ডিসকাস করে অথবা আলোচনা কিন্তু করে দিচ্ছি। এখানে প্রথমে তোমরা দেখতে পাচ্ছ এএআই এটিসি জুনিয়র এক্সিকিউটিভ রিক্রুটমেন্ট 2024, এটা রিক্রুটমেন্ট করছে 2024 শেষে। যেটা রিক্রুটমেন্ট সেটা হলো এএআই, তাহলে হচ্ছে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া, এটা একটা সেন্ট্রাল গভর্নমেন্টের জব। এখানে বলে রাখি, এখানে কোনো রকম কিন্তু পরীক্ষা হয় না। এখানে সরাসরি বেশি কিন্তু এক্সামের মাধ্যমে কিন্তু নিয়োগ করায় না। এখানে সরাসরি ইন্টারভিউ ভিত্তিক কিন্তু এখানে রিক্রুটমেন্ট করায়। এখানে তোমরা প্রতিটি তথ্য দেখতে পেয়ে যাবে। যেখানে মিনিস্ট্রিয়াল অফ তোমাদের সিভিল অ্যাভেন তোমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া রিক্রুটমেন্ট করায়। এটিসি তোমার এয়ার ট্রাফিক কন্ট্রোলার পদের ভ্যাকান্সি। যেখানে জুনিয়র এক্সিকিউটিভ গ্রুপ সি পোস্ট, যেখানে মেল ফিমেল প্রত্যেকে আবেদন করতে পারছো। রাজ্যের 23 জেলা থেকে তোমরা এখানে আবেদন করতে পারবে। যেখানে স্যালারির মান এখানে যদি তোমরা দেখো, তো লাখবার তোমরা স্যালারি পেয়ে যাচ্ছ। 74,000 টাকা তোমরা স্টার্টিং পয়েন্ট স্যালারি পাবে। তুমি সরকারি চাকরিতে জয়েনিং করবে, তুমি 90 দিনে এখানে সরকারি চাকরিতে জয়েনিং করছো। এখানে তুমি 90 দিনে যখন তুমি সরকারি চাকরি জয়েনিং করবে, তখন থেকে তোমাদের ফার্স্ট স্যালারি হবে 74,000 টাকা। এখানে তোমরা প্রথমে স্যালারি পেয়ে যাবে। ডিএ গুড পে টোটাল এটা তো বাকি রয়েছে। তাহলে তুমি লাগবে এখানে প্রথমে স্টার্টিং পয়েন্ট 80-র মতো তুমি স্যালারি পাচ্ছ। তাহলে অবশ্যই তোমাদের এই চাকরিটা করা উচিত আমার মনে হয়। এখানে তোমরা দেখতে পাচ্ছ যেটা এজ লিমিট, এখানে এজ লিমিট দেখতে পাচ্ছ 18 থেকে যদি তোমাদের বয়স 27-এর মধ্যে হয়ে থাকে, তাহলে তো প্রত্যেকেই এলিজিবল। এবং তোমরা যারা এসসি এসটি প্রার্থী, তারা কিন্তু প্রত্যেকে বয়সের ছাড় পেয়ে যাবে। এখানে দেখতে পেয়ে যাবে যারা রিলেকশনের 4 বছর মানে বয়সের ছাড়, যারা ওবিসি প্রার্থী তারা কিন্তু 3 বছরের ছাড়, আর যারা এসসি এসটি প্রার্থী তারা কিন্তু 5 বছরের ছাড় পেয়েছ। সরকারিভাবে এই বয়সের তোমরা ছাড় পাচ্ছ। তোমরা চাও তাহলে এই চাকরিটির ফায়দা তোমরা নিতে পারো। যেহেতু 90 দিনের সরকারি চাকরি, আমার মনে হয় না এই চাকরি তোমাদের করা উচিত। এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন
কী লাগছে সেটি তোমাদের সামনে আমরা তুলে ধরছি। এখানে তোমরা দেখতে পেয়ে যাবে নিচে স্কুল ডাউন করে আসলে এখানে শিক্ষাগত যোগ্যতা যেটা চাওয়া আছে, এখানে কোয়ালিফিকেশন তুমি গ্র্যাজুয়েশন পাস করছো তাহলে এখানে তুমি আবেদন করতে পারবে, এবং যারা সায়েন্স বিএ কমপ্লিট করছে তারা আবেদন করতে পারবে। আর একটা প্রশ্ন, যারা 2024 উচ্চ মাধ্যমিক পাস করছো তারা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও তোমাদের জন্য অথেন্টিক নিউজ, তুমি যদি তা খুব দ্রুত সরকারি চাকরি পাও তাহলে তোমাদের জন্য সেরকম ভিডিও হেল্পফুল করার জন্য নিয়ে আসবো। এবং যারা 10 পাস করছো তারাও কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারো তুমি 2024 মাধ্যমিক দিয়ে থাকো, কমেন্ট করে জানাও। খুব দ্রুত যেটা সহজ চাকরি, অল্প পড়াশোনায় যদি চাকরি পেয়ে যাও তাও তোমাদের অনেক লাভ এবং তোমাদের লাভবান হবে। তো অবশ্যই কম্পিটিশন লেভেলটা থেকে তুমি অনেকটা এগিয়ে থাকবে, তার জন্য বলছি তোমরা কমেন্ট করে জানাও তোমাদের জন্য ইউনিক যেটা সরকারি চাকরি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশে পেয়ে যাবে খুব দ্রুত, সেই সম্পর্কে চাকরি নিয়ে আমরা আলোচনা করব ফুল স্টেপ বাই ডিটেলসে। এইগুলো তোমাদের আলোচনা কিন্তু করছি। এখানে যে তোমাদের 2 নম্বর পদ, এখানে তোমরা দেখতে পাচ্ছ কত ফাস্ট রিক্রুটমেন্ট করায় এআই। তোমাদের বললাম 90 দিনের সরকারি চাকরি, এটা কি তোমরা বিশ্বাস করতে পারছো না? এখানে দেখে নাও কত ফাস্ট রিক্রুটমেন্ট করায়। আমরা যদি দেখি এআই এটিসি জুনিয়র এক্সিকিউটিভের যেটা রিক্রুটমেন্ট 496টা ভ্যাকান্সি 2023 কত ফাস্ট রিক্রুটমেন্ট করেছে। এখানে অ্যাপ্লিকেশন ডেট দেখতে পাচ্ছ 1 নভেম্বর, যেখানে 2023 তোমাদের কিন্তু অনলাইন আবেদন স্টার্ট হয়েছিল, যেখানে 30 তারিখ শেষ, যেখানে নভেম্বর মাসের 30 তারিখ শেষ। এবং এখানে তোমাদের লাস্ট ডেট তোমাদের এক্সাম ফিস, যে তোমাদের আবেদনের মূল্য কাটাতে হয় সেটা তোমাদের 30/11 নভেম্বর মাসের 30 তারিখে তোমাদের লাস্ট ডেট ছিল। এখানে যেহেতু এক্সাম ডেট আমরা দেখি, এখানে তোমরা এক্সাম ডেট দেখতে পেয়ে যাবে এবং অ্যাডমিট কার্ড ডাউনলোড এবং আনসার কি সম্পূর্ণ কিছু আলোচনা করে দিচ্ছি। এইখানে দেখতে পাচ্ছ তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড হয়েছিল 12/19, মানে দেখো আবেদন করার পর তোমাদের 19 দিনের মধ্যে তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড ছিল। এবং এখানে 27 তারিখে পরীক্ষা হয়েছিল, যেখানে ডিসেম্বর মাসের 27 তারিখে পরীক্ষা, খুব অল্প সময়ের মধ্যে। এবং এখানে আনসার কি পাবলিশ করা ছিল 29/12/2023, মানে পরীক্ষা 27 দিন হওয়ার পর তোমাদের 4 দিনের মধ্যে তোমাদের আনসার কি পাবলিশ করা হয়েছিল। 2 দিনের মধ্যে তোমাদের আনসার কি এখানে পাবলিশ করা হয়। এখানে খুব দ্রুত রিক্রুটমেন্ট ফাস্ট রিক্রুটমেন্ট করায়। আর এখানে রেজাল্ট তোমাদের 2/2, মানে ফেব্রুয়ারি মাসে তোমাদের পুরোপুরিভাবে তোমাদের রিক্রুটমেন্ট এবং জয়েনিং করা নিয়েছিল। বোঝা গেছে এখানে খুব দ্রুত 90 দিনে তুমি 90 দিনে সরকারি চাকরি পাচ্ছ, তো আবার সেন্ট্রাল গভর্নমেন্টের, তাহলে তোমাদের অবশ্যই আবেদন করা। এটা তোমাদের লাইভ প্রুফ দেখালাম যে 2023 কত ফাস্ট রিক্রুটমেন্ট হয়েছে। এবার যদি আমরা একটা জিনিস লক্ষ্য করি, তোমরা দেখতে পাচ্ছ 2022 কত ফাস্ট রিক্রুটমেন্ট হচ্ছে। এটা তোমাদের আমি অফিসিয়ালি প্রুফ দেখাচ্ছি, এটা হলো অফিসিয়ালি প্রুফ। এই ভ্যাকান্সিটা প্রত্যেক বছরে ছাড়া হয়, কিন্তু এখানে সরকারি চাকরি পেতে 90 দিন মাত্র সময় লাগে। এখন থেকে যদি কম্পিটিশন প্রিপারেশন নেওয়া যায় না, তাহলে অবশ্যই তুমি সরকারি চাকরি হবে। তুমি এক্সাম সিলেবাস সম্পূর্ণ ডিটেলসে ভিডিও চাও, কমেন্ট করে জানাও, আমি অবশ্যই ডিটেলসে তোমাদের কমেন্ট করে ভিডিও তোমাদের অবশ্যই বানিয়ে হেল্প করবো। 5টি যেটা সরকারি চাকরি আলোচনা করছি, ভিডিও সম্পূর্ণ ওয়াচ করো। এখানে দেখতে পাচ্ছ এআই, তোমাদের এআই এটিসির ভ্যাকান্সি যেটা রয়েছে, এটিসি যেখানে জুনিয়র এক্সিকিউটিভ 364টা ভ্যাকান্সি 2022 এটা দেখতে পাচ্ছ তোমাদের ডিসেম্বর মাসের 27 তারিখে ভ্যাকান্সি ছাড়ছিল। লাস্ট ডেট 21 তোমাদের জানুয়ারি মাসের 21 তারিখে তোমাদের কিন্তু লাস্ট ডেট ছিল। যেখানে এক্সাম ফিস এখানে তোমাদের 21 তারিখ লাস্ট ডেট ছিল এক্সাম ফিসের। এখানে তোমাদের এক্সাম ডেট দেখতে পাচ্ছ 20 থেকে 20 আর 21, এখানে 2 দিন এক্সাম নেওয়া হয়েছিল 2023 ফেব্রুয়ারির। এখানে অ্যাডমিট কার্ড 10/2/2012। দেখো আবেদন করার মাত্র 10 দিন, তোমরা 30 দিন সময় পাইছিলে এক্সাম করার জন্য। এক্সাম মানে পরীক্ষা দেওয়ার জন্য। এখানে সিবিটি মোড এক্সাম হয়, কম্পিউটার বেসড এক্সাম হয়। আর এখানে তোমাদের এভাবে নিয়োগটি করে। এখানে কোনো শারীরিক মাপযোগ উচ্চতা রান কোনো কিছুর প্রয়োজন পড়ে না, তুমি মাত্র বেস্ট তুমি যদি কোয়ালিফিকেশন কমপ্লিট করছো তাহলে এখানে তুমি আবেদন করতে পারবে। আশা করো প্রত্যেকের বোঝা যাচ্ছে। এভাবে রিক্রুটমেন্টগুলো এগুলো 2020 রিক্রুটমেন্ট। এভাবে তোমাদের দেখে নেবে এই নোটিশ, আমাদের যেটা অফিসিয়ালি এটা পিডিএফটি, আমি এটা তোমাদের অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে সেন্ড করছি, সেখান থেকে ফুল ডিটেলসে তোমরা এখানে চেক আউট করে নিতে পারবে। টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক ভিডিও নিচে পেয়ে যাবে, সেখানে তোমরা যুক্ত হয়ে যাবে। টোটাল তোমাদের 5K টেলিগ্রাম চ্যানেলে সাবস্ক্রাইবার রয়েছে, মানে যুক্ত হয়ে যেতে প্রত্যেকটা আমরা অথেন্টিক নিউজ অফিসিয়াল নোটিশ প্রত্যেকটা আমরা প্রোভাইড করি। আর ইউনিক ভিডিও আমরা আমাদের ইউটিউব চ্যানেলে পোস্ট করি, যেখানে তোমরা প্রত্যেকেই 90 দিনে তোমরা সরকারি চাকরি পেতে পারো। খুব অল্প সময়ে তুমি সরকারি চাকরি পেতে হলে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। এখানে তোমরা দেখে নেবে এইভাবে ফার্স্ট রিক্রুটমেন্ট করেছিল 2021 রিক্রুটমেন্ট। এটা হলো 2018 রিক্রুটমেন্ট। এই 2018 যেটা রিক্রুটমেন্ট হয়েছিল 908টা ভ্যাকান্সি ছিল। এটা 2021 তোমাদের কন্ট্যাক্ট করানোর কথা, কিন্তু এটা 2018-তে, এটা 2021 জয়েনিং করছে। যেহেতু করোনা ছিল 2020-তে, এটা কিন্তু 21 প্রপারলিভাবে জয়েনিং করা ছিল। এখানে 1 বছর কেন লেট হয়েছিল, কারণ করোনা মহামারী ছিল 2020 হয়ে আসছে, মানে 2020 সাল যেটা তোমাদের করোনা মহামারী ছিল, এই জন্য এই ভ্যাকান্সিটা লেট হয়েছিল। কিন্তু রিক্রুটমেন্ট 2021 করেছে, এটার সব থেকে ফার্স্ট রিক্রুটমেন্ট। আমরা একটা জিনিস লক্ষ্য করলে তোমরা দেখতে পেয়ে যাবে,
এখানে অন স্ক্রিন চলে আসবে। এখানে এক্সাম ডেট এখানে দেখতে পাচ্ছ যে 29 তোমাদের কিন্তু এক্সাম ডেট করানো হয়েছিল, ডিসেম্বর তোমাদের চলছিল। যেহেতু এটা 18-এর প্যানেল, সেটা তোমাদের একটু লেট হয়েছিল, কারণ তোমরা জানো 19-এ তোমাদের ফর্ম ফিল আপ হলো, তারপর রেজাল্ট হলো, পাবলিশ হলো, এভাবে অনেক কিছু বহুত ঝামেলা হয়ে গেছিলো, কারণ করোনা মহামারীর জন্য কিছু ডিপার্টমেন্ট বন্ধ হয়ে গেলো, সব ডিপার্টমেন্টই বন্ধ হয়ে গেছিলো। যেহেতু তোমাদের কিন্তু রিক্রুটমেন্ট করাইছে, কিন্তু ফার্স্ট রিক্রুটমেন্ট করাইছে ভাই, কোথাও এত দ্রুত তুমি সরকারি চাকরি পেতে হলে তাহলে তোমাদের এগুলো এআই তোমাদের নিয়ে পড়ে থাকতে হবে। এআই যদি তুমি সরকারি চাকরি পেয়ে যাও তাহলে তুমি লাভবতী। ভালো লেভেলে একটা স্যালারি থাকছে। এখানে দেখবো কোন কোন পোস্ট নিয়ে করছে, এটা হলো ভেরিয়াস পোস্ট। এই ভিডিওটি দেখে মনে হবে না তুমি তো 5টা সেম আলোচনা করলে, তো 5টা সেম নয়, মনোযোগরে দেখলে তুমি আলাদা আলাদা ডিপার্টমেন্ট দেখতে পেয়ে যাবে। এখানে যেটা ভেরিয়াস পোস্ট, এখানে তোমরা দেখতে পাচ্ছ জুনিয়র এক্সিকিউটিভ রয়েছে, এয়ার ট্রাফিক কন্ট্রোলার, যেখানে তোমার জুনিয়র এক্সিকিউটিভ ফাইন্যান্সি, জুনিয়র এক্সিকিউটিভ তোমার ফায়ার, আর তোমার জুনিয়র এক্সিকিউটিভ তোমাদের এয়ারপোর্ট, তোমাদের অপারেশন এখানে নিয়োগটি করায়। এবং তোমাদের কিছু পোস্ট থাকছে আর জুনিয়র এক্সিকিউটিভ হিউম্যান রিসার্চ, যেখানে জুনিয়র এক্সিকিউটিভ তোমার কমার্শিয়াল, এই পদগুলোতে যেগুলো নিয়োগ করাছে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারছো। মেল ফিমেল প্রত্যেকেই যোগ্য। এই ধরনের পদে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারছো, প্রত্যেকেই এলিজিবল। এটা হলো 2 নম্বর পদের ভ্যাকান্সি। তাহলে এআই জুনিয়র এক্সিকিউটিভ রিক্রুটমেন্ট এআই, তাহলে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া, যেখানে মিনিস্ট্রিয়াল অফ সিভিল তোমাদের ইভেন্ট, তোমাদের কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, এটাও একটা সরকারি চাকরি, যেখানে তোমাদের এই রিক্রুটমেন্টটি করায়। তোমাদের এআই মানে হচ্ছে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া, এই রিক্রুটমেন্টটি করায়। এটা হলো অফিসিয়াল একটা ড্যাশবোর্ডের নাম, এটা তোমরা প্রত্যেকে জানো, যেটা সেন্ট্রাল গভর্নমেন্টের না তোমাদের রাজ্য সরকারের একটা নাম থাকে, সেই নামটি। এখানে কিন্তু আলাদা আলাদা পোস্টে নিয়োগ করায়। এখানে তোমরা দেখতে পাচ্ছ এই পোস্টে তোমাদের কিন্তু এটা হলো তো অফিসিয়াল নোটিশ, তোমাদের মেমো নাম্বারে লেখা থাকে। এটা কোন পোস্টে নিয়োগ করেছে, কমন গ্রেডার গ্রুপ সি পোস্ট, মেল ফিমেল প্রত্যেকের যোগ্য। এখানে স্যালারি 70,000 টাকা তুমি স্টার্টিং স্যালারি পাচ্ছ, ডিএ গুড পে, টোটাল যদি মিলে আমরা ক্যালকুলেট করে দেখি না, এখানে তুমি 75 তো প্লাস সামথিং স্যালারি পাচ্ছ, 75 প্লাস তুমি এখানে সামথিং স্যালারি পাচ্ছ। তো অবশ্যই তোমাদের আবেদন করা যায় এবং সরকারি চাকরি করা উচিত। এখানে এজ লিমিট যেমন দেখতে পাচ্ছ যে তোমাদের এজ লিমিট 18 থেকে 27-এর মধ্যে হতে হবে। যে এসসি এসটি প্রার্থী হয়ে থাকে তাহলে 5 বছর ছাড়, ওবিসি প্রার্থী হলে 3 বছর ছাড়। এখানে কোয়ালিফিকেশন তোমাদের গ্র্যাজুয়েশন পাস করছো তাহলে এখানে তুমি আবেদন করতে পারবে। এটা দেখতে পাচ্ছ এআই জুনিয়র এক্সিকিউটিভ সিসি, যেটা তোমাদের ভ্যাকান্সি কত খুব দ্রুত রিক্রুটমেন্ট করেছে। এটা 2 নম্বর পোস্টের উদাহরণ যে কত ফাস্ট রিক্রুটমেন্ট করেছে। এটা সিসি যে 342টা ভ্যাকান্সি তোমাদের দেখতে পাচ্ছ, 2023-এর ভ্যাকান্সি। এখানে অ্যাপ্লাই 8/12 তোমাদের কিন্তু এত খুব দ্রুত রিক্রুটমেন্ট করেছে। 8/5/2023 অনলাইন আবেদন স্টার্ট, যেখানে তোমাদের কিন্তু এখানে 1 মাস অনলাইন আবেদন চলে, যেখানে তোমাদের 9/4/2023 আবেদন কিন্তু শেষ, যেখানে তোমাদের আগস্টের 5 তারিখ থেকে আবেদন স্টার্ট, যেখানে তোমাদের সেপ্টেম্বরের 4 তারিখে আবেদন শেষ। এখানে এক্সাম ডেট তোমাদের তাই রয়েছে, সেম রয়েছে, এর মধ্যে তোমাদের প্রত্যেকে এক্সাম কিন্তু কমপ্লিট করতে হয়। এখানে যে নিচে স্ক্রিন ডাল করেছে তোমরা এক্সাম ডেট তোমরা দেখতে পাচ্ছ 15 থেকে 30 দিনের মধ্যে তোমাদের এক্সাম ডেট কন্ট্যাক্ট করা হয়েছিল, যেখানে অক্টোবর মাসে এক্সাম চলছিল। এটা তোমাদের এক্সাম ভ্যালিডিটি নাম্বার, যেখানে তোমাদের রেজাল্ট কিন্তু 23/11/2023 পাবলিশ করেছো। 90 দিনে তুমি সরকারি চাকরি পাচ্ছ। তোমাদের এগুলো উদাহরণ দেখাচ্ছে, প্রুফ। এটা হলো অফিসিয়ালিভাবে প্রুফ দেখাচ্ছে, অফিসিয়াল নোটিশে এগুলো প্রত্যেকটা অফিসিয়ালি তোমাদের প্রুফ দেখা দিচ্ছি আমি। এখানে কোন কোন ডিপার্টমেন্টে তুমি জব পোস্টিং পাবে 2 নম্বর পোস্টের ক্ষেত্রে, এখানে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের অপারেশন, তোমার কমার্শিয়াল, যেমন ল্যান্ড ম্যানেজমেন্ট, এই সমস্ত পদ রয়েছে। তোমরা এখানে পোস্টে তোমরা চাইলে আবেদন করতে পারো। যেখানে এয়ারপোর্ট সিকিউরিটি, যেখানে তোমাদের প্রত্যেকটা ম্যানেজমেন্ট সার্ভিস রয়েছে, যেখানে তোমাদের কমার্শিয়াল রয়েছে, এয়ারপোর্ট, তোমাদের এয়ারফোর্স অ্যান্ড কোম্পানি সিকিউরিটি, যে সমস্ত পদে তুমি যোগ্য হবে, নিজেকে গ্রহণযোগ্য বলে মনে করবে, সে সমস্ত পদে তোমরা আবেদন করতে পারছো। এই ডিপার্টমেন্টগুলোতে তোমাদের জব পোস্টিং হবে, যেখানে তোমাদের জব হবে, এখানে তুমি পার্মানেন্ট 60 বছরের জন্য তুমি জব করতে পারবে। এখানে পার্মানেন্ট জব হয়, 60 বছরের জন্য কিন্তু নিয়োগ করে, এটা কিন্তু পার্মানেন্ট জবের ভ্যাকান্সি। তারপরে দেখবো অত্যন্ত গুরুত্বপূর্ণ পদ। এই পদের ক্ষেত্রে যেটা ভেরিয়াস পোস্টে নিয়োগ করা, কোন কোন পোস্ট থাকে, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট অফিসার, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট্যান্ট, জুনিয়র এক্সিকিউটিভ তোমাদের কমন গ্রেটার, এই সমস্ত পদে এগুলো সব গ্রুপ সি পোস্ট। তারপর জুনিয়র এক্সিকিউটিভ ফাইন্যান্সি, এবং তোমাদের থাকে জুনিয়র এক্সিকিউটিভ তোমাদের ফায়ার সার্ভিস, তোমাদের জুনিয়র এক্সিকিউটিভ ল, এই সমস্ত পদে নিয়োগ করে তোমরা এই সমস্ত পদে প্রত্যেকে আবেদন করতে পারবে। যেটা হলো 3 নম্বর পদ। এই পদের ক্ষেত্রে বহু প্রার্থী লাখো বাচ্চা অপেক্ষা করছে, কারণ এখানে পরীক্ষায় তো হয় না। তাহলে তুমি সরকারি চাকরি হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট, এই সুযোগটা কি হাতছাড়া করা উচিত? আমার তো মনে হয় করা উচিত নয়। তো লাভের তোমার ফায়দা তুলতে হবে, তাদের চ্যানেলটিকে তোমাদের সাবস্ক্রাইব করতে হবে। আমি বারংবার করে বলি যে অথেন্টিক নিউজ পেতে চাও না, তাই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা অনেকটা হেল্পফুল বলে তোমাদের মনে হবে।
এখানে তোমরা দেখতে পাচ্ছ এএআই, তোমাদের ক্লাসে তো CALS, এটা আবার কোন ভ্যাকান্সি, যে সিকিউরিটি স্ক্যানার রিক্রুটমেন্ট। তোমরা বিভিন্ন বিমানবন্দর ডিপার্টমেন্টে তোমরা দেখতে পাবে যে কিছু মানুষ বিদেশ থেকে তোমার যে বাইরে থেকে যে গ্রাম বা বাড়িতে আসে তাদের চেকিং করা হয়, যে কোনো কিছু ডুপ্লিকেট জিনিস নিয়ে আসছে কিনা বা 2 নম্বরই জিনিস, এভাবে তোমাদের কালচার করে তোমার চেকিং করা হয়। এটাকে বলে সিকিউরিটি স্ক্যানার পদের রিক্রুটমেন্ট। এখানে তোমাদের এআই তোমাদের এখানেতে নিয়োগটি করায় এই কোম্পানি। এটা হলো তোমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের জব, যেখানে সিকিউরিটি স্ক্যানার পদ, যেখানে ফ্রেশারের ভ্যাকান্সি থাকছে, কমন গ্রেডার গ্রুপ সির পোস্ট, এখানে মেল ফিমেল প্রত্যেকেই যোগ্য। আর এখানে তোমাদের যেটা এজ লিমিট দেখবো না, এটা হলো 18 থেকে 27। 18 থেকে 27 এখানে কোনো রকম পরীক্ষা হয় না, এখন থেকে প্রস্তুতি নিতে হবে, তারপরে তুমি যোগ্য হবে। এখন থেকে যারা প্রস্তুতি নেবে তারা এখানে সরকারি চাকরি পাবে, আমি বারংবার করে কিন্তু বলছি। এখানে যারা ওবিসি প্রার্থী তার মধ্যে 3 বছর ছাড়, SC ST হলে 5 বছরের ছাড়। এখানে কোয়ালিফিকেশন তুমি গ্র্যাজুয়েশন পাস করছো তাহলে তুমি এখানে আবেদন করতে পারবে। যেটা দেখবো এটার খুব দ্রুত 2023 কীভাবে রিক্রুটমেন্ট করাছে। এখানে যদি দেখে যায় তো সিকিউরিটি স্ক্যানার পদে যেটা 400টা ভ্যাকান্সি 2023 পাবলিশ করা হয়েছিল, এখানে তোমাদের কিন্তু এখানে আবেদন শুরু হয়েছে। তোমাদের এখানে তোমাদের যেটা আবেদন শুরু হচ্ছে 8/3/2023 থেকে আবেদন শুরু হয়েছে। এখানে মার্চে তোমাদের 8 তারিখ থেকে অনলাইন আবেদন শুরু, যেখানে আবেদনের লাস্ট ডেট তোমার 19/3/2023 এর মধ্যে আবেদন প্রক্রিয়া শেষ। যেখানে তোমাদের কিন্তু মার্চের 19 তারিখে লাস্ট ডেট, এখানে খুব দ্রুত অনলাইন অ্যাপ্লাই ডেট দেয় এবং অনলাইন আবেদন শেষ করে দেয়, কারণ এখানে প্রচুর ছেলে প্রার্থী কিন্তু অপেক্ষা করে। এখানে কিন্তু কম্পিটিশন অনেকটাই কম, এখানে চাকরি থেকে অনেকজন যায় না, বলছে এয়ারপোর্টের জব অনেকজন যায় না, AI জব তো সেরকম অনেকজন যায় না। এখানে এক্সাম তোমাদের ফিস কাটাতে হয়, তোমাদের যেটা মানে আবেদনের মূল্য সেটা তোমাদের প্রত্যেকে পে করতে হয়। তুমি যে ফুল ডিটেলসে ভিডিও চাও প্রত্যেকটারে, তো কমেন্ট করে জানাও, আমি ফুল ডিটেলসে ভিডিও দেবো। আসলে প্রত্যেক বুঝে তোমরা যে কমেন্ট করে জানাও অবশ্যই দেবো। এখানে কোনো রকম অ্যাডমিট কার্ড দেওয়া হয় না, এখানে কোনো এক্সাম ডেট দেওয়া হয় না। এখানে সরাসরি মেলের মাধ্যমে তোমাদের কিন্তু ইন্টারভিউ ডাক দেয়, সেই দিয়ে তোমাদের ইন্টারভিউ নিয়ে যেতে হবে। যখন তুমি ইন্টারভিউর জন্য একটা তোমার মেল আসবে, সেখানে তোমাদের পিডিএফের একটা পাতা আসে, সেই পিডিএফের পাতাটি বার করে তোমাদের কিন্তু শো করতে হবে, তারপর তোমাকে এক্সাম হলে তোমাদের প্রবেশ করতে দেবে, মানে তোমাদের ইন্টারভিউ হলে। আসলে প্রত্যেকে বোঝা গেছে। এখানে যদি দেখি তোমার স্যালারির মান, এখানে কিন্তু প্রথমত তোমাদের 3 বছরের জন্য কন্ট্যাক্ট করে। এখানে প্রথমত কত বছরের জন্য? 3 বছরের কন্ট্যাক্ট করে, 3 বছর পর তোমাদের এখানে 60 বছরের জন্য পার্মানেন্ট করে নেয়, তারপর 60 বছর হয়ে যায়। আসলে প্রত্যেকের ক্লিয়ার হয়ে গেল। এখানে স্যালারির মান যদি দেখি, প্রথম যে ফার্স্ট যেটা পেমেন্ট পাবে সেটা তুমি 30,000 টাকা 1 বছর পাবে, মানে অর্থাৎ 12 মাস তুমি 30,000 টাকা স্যালারি পাবে। তাহলে এবার তুমি 12,000 টাকা তুমি স্যালারি পাচ্ছ, 1 লক্ষ তো 1 লক্ষ প্লাসে সামথিং স্যালারি পাচ্ছ। সেকেন্ড স্যালারি তুমি 32,000 টাকা পাচ্ছ, তারপর থার্ড স্যালারি তুমি 34,000 টাকা স্যালারি পাচ্ছ পার মান্থ। 60 বছরের জন্য এই স্যালারি কিন্তু দেওয়া হবে। তারপর ধীরে ধীরে যখন পার্মানেন্ট হবে, তোমাদের কোনো ভ্যাকান্সি তোমার যখন তোমার স্যালারিটা তোমার হাউসফুল তোমার বেড়ে যাবে। এগুলো প্রতিটা তোমাদের যে 3 বছরের জন্য কন্ট্যাক্ট করা আছে, তোমাদের ডিএ গুড পে টোটাল কীভাবে বাড়ানো হবে, তারপর তুমি যখন 60 বছরের জন্য চাকরি পেয়ে যাবে, তোমাদের কীভাবে তোমার স্যালারি বাড়ানো হবে এখানে উল্লেখ করা হয়েছে। দেখতে পাচ্ছ এখানে প্রত্যেকটি উল্লেখ করা আছে। এখানে +12, যেখানে হেল্পফুল তোমাদের কিন্তু দেওয়া হবে 90+ RH তোমাদের +2 দেওয়া হবে, মানে হেল্পফুল তোমাদের রিসার্চের মানে টাকার পরিমাণটা বাড়ানো হবে। তুমি চাও এই সমস্ত পদে আবেদন করতে পারো। যেখানে 4 নম্বর পদ নিয়ে যেটা আলোচনা করছি সেটা হলো অ্যাসিস্ট্যান্ট পদ, AI তোমাদের ক্লাসি অ্যাসিস্ট্যান্ট সিকিউরিটি তোমাদের রিক্রুটমেন্ট, যেখানে এই রিক্রুটমেন্টটি করাচ্ছে যে সার্ভিস কোম্পানি লিমিটেড, যেখানে তোমাদের অ্যাসিস্ট্যান্ট সিকিউরিটির ভ্যাকান্সি, গ্রুপ সি পোস্ট, মেল ফিমেল প্রত্যেকে যোগ্য, 18 থেকে তোমাদের 27-এর মধ্যে বয়স হতে হবে। এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন তুমি উচ্চ মাধ্যমিক পাস করছো তাহলে আবেদন করতে পারছো। এখানে ইলেকশন তোমাদের ওবিসি প্রার্থী হলে 3 বছর ছাড়, SC ST হলে 5 বছরের ছাড়। তুমি উচ্চ মাধ্যমিক পাস করলে এখানে আবেদন করতে পারছো। তুমি যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো তাহলে তুমি এই পদের ক্ষেত্রে যোগ্য। এখানে মেল ফিমেল কিন্তু প্রত্যেকে আবেদনের যোগ্য। রাজ্যের 23 জেলা থেকে আবেদন করতে পারছো। অত্যন্ত গুরুত্বপূর্ণ পদ, একটা ভালো মানের পদে নিয়োগ করাচ্ছে। আমার মনে হয় যে এই পোস্টে তোমাদের অবশ্যই চাকরি করা উচিত। এটা হলো এএআই। আমরা প্রত্যেকেই জানি যে আমরা কি জানি যে প্রত্যেকটা কথায় আমরা কি বলতে পারি, যে তোমাদের SSC রয়েছে, MTS এর ভ্যাকান্সি, CHS এর ভ্যাকান্সি, WB পুলিশ, লেডি কনস্টেবল, কলকাতা পুলিশ, এই সমস্ত আমরা ভ্যাকান্সি দেখতে পাচ্ছি। প্রাইমারি টেট আমরা একটা জব ভ্যাকান্সি না লুকিয়ে রাখি, সেই জব ভ্যাকান্সিটা কি, সেটা হলো এআই জব। এটা আমরা অনেকজনেই জানি না। এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া, এটা হলো একটা ইউনিক জব, তোমাদের অবশ্যই করা উচিত আমার মনে হয়। এখানে যদি দেখি এখানে কীভাবে নিয়োগটি করায়, এই ফার্স্ট রিক্রুটমেন্ট কীভাবে করায়, এখানে তো হচ্ছে ক্লাসে যেটা রিক্রুটমেন্ট করায় তোমাদের তোমাদের অ্যাসিস্ট্যান্ট সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট 436টি ভ্যাকান্সি 2023 সংক্রান্তের। অ্যাপ্লাইড ডেট তোমাদের অক্টোবর মাসে 2023 20 তারিখ থেকে, যেখানে লাস্ট ডেট নভেম্বর 15 তারিখে তোমাদের কিন্তু 2023 লাস্ট ডেট। এখানে এক্সাম ফিস তোমরা দেখতে পাচ্ছ, এখানে লাস্ট ডেট আর নভেম্বরে। আসলে প্রত্যেক বোঝা যাচ্ছে এখানে তোমাদের কিন্তু নভেম্বরে ফি কাটানোর লাস্ট ডেট ছিল, সেখানে তোমাদের প্রত্যেকে কাটাতে হবে। এখানে কিন্তু প্রথমত 3 বছরের কন্ট্রাকচুয়াল নিয়ে করে, তারপর তোমাদের 60 বছরের জন্য পার্মানেন্ট পোস্ট করে নেয়। তো 3 বছরের জন্য কত টাকা স্যালারি দেওয়া হবে সেটি তোমাদের দেখে দিচ্ছি যারা অ্যাসিস্ট্যান্ট পদে আবেদন করবে। ফার্স্ট স্যালারি 21,500 থেকে স্টার্ট,
12 মাস অবধি তুমি স্যালারি পাচ্ছ 1 বছর। সেকেন্ড স্যালারি তুমি তোমাদের 12 মাসের জন্য 22,000 টাকা স্যালারি পাচ্ছ। থার্ড বছর 22,500 টাকা তুমি স্যালারি পাচ্ছ। তোমাদের ভালো একটা বেতন বাড়ছে। তারপর যখন পার্মানেন্ট বেতন হয়ে যাবে তোমার লাখবার 30 থেকে তোমরা 35,000 টাকা পার মান্থ স্যালারি পাবে। অবশ্যই তোমরা আবেদন করা উচিত। এখানে ডিএ তোমাদের গুড পে টোটাল ইন্স্যুরেন্স উল্লেখ করা হয়েছে, যেখানে প্রত্যেকটি তথ্য এখানে তোমরা দেখতে পেয়ে যাচ্ছ। প্রত্যেকটি তথ্য উল্লেখ করা হচ্ছে, আমরা প্রত্যেকটি তথ্য ডিটেলসে আলোচনা করছি। আর যেটা তোমাদের এএআই তোমাদের ক্লাসিক সিকিউরিটি স্ক্যানারের যেটা ভ্যাকান্সি, কিছুক্ষণ আগে তোমাদের আমি 3 নম্বর পোস্টে দেখালাম যে সিকিউরিটি স্ক্যানারের পদের ভ্যাকান্সি, সেটা তোমাদের 5 নম্বরে দেখাচ্ছি। বলবে তুমি সেম পদ কেন দেখাচ্ছ? এইখানে বছরে 2বার যেহেতু রিক্রুটমেন্ট হয়, সেটা তোমাদের 2বার দেখানো আমার উচিত। বছরে এই ভ্যাকান্সিটি 2বার পাবলিশ করায়, 2বার নোটিফিকেশন জারি করে, 2বার তোমাদের আবেদন করে। এখানে কোনো রকম পরীক্ষা দিতে হয় না, এখানে কোনো রকম পরীক্ষা দিতে হয় না। তাহলে অবশ্যই তোমাদের আবেদন করা উচিত। এখানে যেহেতু কোনো রকম পরীক্ষা দিতে হয় না, নো এক্সাম। এখানে তোমাদের সিকিউরিটি স্ক্যানার পদে ভ্যাকান্সি থাকে, যেখানে প্রত্যেকে জব ফ্রেশার জব, কমন গ্রেটার গ্রুপ সি পোস্ট, মেল ফিল প্রত্যেকে জব 18 থেকে 27-এর মধ্যে বয়স হতে হয়। তো ওবিসি হলে 3 বছর ছাড়, এসসি এসটি হলে 5 বছর ছাড়। আর আমি বারবার করে রিকোয়েস্ট করছি, যারা চ্যানেলে নতুন চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। আর এখানে একটা কথা বলে রাখি, আমরা যেহেতু সরকারি চাকরি পেতে চাই না 90 দিনের মধ্যে, তাহলে এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। আসলে প্রত্যেকের বলছে এখানে কোয়ালিফিকেশন, তুমি গ্র্যাজুয়েশন পাস করছো তাহলে এখানে তুমি আবেদনের যোগ্য। যারা গ্র্যাজুয়েশন পাস করছে তারা প্রত্যেকের যোগ্য। যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাস করছো তাদের অবশ্যই বলছি, তোমরা 2024 যারা উচ্চ মাধ্যমিক মাধ্যমিক দিয়েছো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও। তোমাদের খুব দ্রুত ইউনিক জব সম্পর্কে আমরা আলোচনা করব। তুমি যদি খুব দ্রুত চাকরি পেতে চাও 90 দিনের মধ্যে, তাহলে তুমি অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও। আশা করব খুব দ্রুত তুমি সরকারি চাকরি পেয়ে যাবে। তো এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। আশা করব প্রত্যেকের বোঝা গেছে। তোমাদের যদি কোনো রকম প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও। আর যে 5টি যে সরকারি চাকরি সম্পর্কে আলোচনা করলাম, তুমি যদি ডিটেলসে ভিডিও চাও, কত নম্বর ডিটেলসে ভিডিও চাচ্ছ সেটি কমেন্ট করে জানাও। খুব দ্রুত ডিটেলসে আমি ভিডিও দিব। আশা করব প্রত্যেক। তাহলে এ বলে আমরা ভিডিওটি শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।